এই ওযুর মাধ্যমে জান্নাতে যাওয়া যায়। আবু হুরায়রা বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই যে মেরাজে গেছিলেন, মেরাজে গিয়ে জান্নাতের দৃশ্য দেখেছেন। জান্নাতের দৃশ্য দেখে আসার পরে ফজরের সালাতে পরে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলতেছেন, হাদিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। হে বিলাল, ইসলাম গ্রহণ করার পরে তুমি এমন কোন আমল করেছো? ইন্নী সামিতু দাফানা আলাইকা বাইনা ফিল জান্নাহ। আমি যে মেরাজের রাত্রিতে জান্নাত দেখলাম, ওই জান্নাতে দেখার আগে আমি তোমার পায়ের শব্দ শুনেছি। বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি তো ইসলাম গ্রহণ করার পরে এমন কোন আমল করি নাই, তবে আমি যখনই ওযু করেছি দিন রাত 24 ঘন্টার ভিতরে, যখনই কোনো কিছুর জন্য ওযু করেছি, এই ওযুর জন্য 2 রাকাত সালাত আদায় করেছি। এই সালাত আদায় করার জন্য হয়তোবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আগে আগে আমাকে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়েছেন। তাহলে ওযু করার মাধ্যমে তিনি 2 রাকাত সালাত আদায় করেছেন। দুনিয়াতে আজকে থেকে 15, 20, 25, 30 বছর, 40 বছর আগে একটাই কাঠের জুতা ছিল, যে কাঠের জুতা পরলে খট খট করে শব্দ হয়েছে। এখনো আমরা কেউ যদি খেলা হাসি দেয়, বুঝতে পারি উমুকে আসতেছে। কারো পায়ের হাঁটা দেখে শব্দ শুনে বুঝতে পারি উমুকে আসতেছে। তো এই বিলালের হাঁটার শব্দ, পায়ের জুতার শব্দ জান্নাতে দেখার আগেই বিলালের শব্দ শুনেছে। রাসূলের আগে আগে জান্নাত, বিলালের জান্নাতে আগে হাঁটতেছে। উকবা ইবনে বিন আমির থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছ থেকে শুনেছি, তিনি বলেন, মান তাওয়াদ্দা, যে ব্যক্তি ওযু করবে, ফাহসানাল ওযুআ, সুন্দর করে ওযু করবে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ওযু দেখলেন, এইভাবে সুন্দর করে ওযু করবে। সুম্মা সাল্লা রাকাতাইন, তারপরে 2 রাকাত সালাত আদায় করবে। ইকবিলু আলাইহিমা বিকলবিহি ওয়া ওয়াজহিহি, মন থেকে, অন্তর থেকে নেকির উদ্দেশ্যে আল্লাহকে খুশি করার জন্য 2 রাকাত সালাত আদায় করবে। ওয়াজাবাত লাহুল জান্নাহ, তার জন্য জান্নাত ওয়াজিব। সে ব্যক্তি জান্নাতে যাবেই। তাহলে ওযু করার পরে 2 রাকাত সালাত আদায় করি, জান্নাত ওয়াজিব হয়ে যাবে।